Assalamu alaikum, dear learners and viewers. ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি ইনফর্মাল লেটার লিখব। তো ইনফর্মাল লেটারটা হলো বাবা তার সন্তানের কাছে আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছেন। তো এসো আমরা এই লেটারটা তাহলে দেখি। তো ইনফর্মাল লেটারটা আমরা তাহলে দেখি। সাপোজ ইউ আর হাবিব অর হাবিবা। মনে করো তুমি হাবিব অথবা হাবিবা। ইয়োর এসএসসি অর দাখিল অর এইচএসসি অর আলিম এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। তোমার এসএসসি অথবা দাখিল অথবা এইচএসসি অথবা আলিম পরীক্ষা অতি সন্নিকটে। নকিং অ্যাট দ্য ডোর মানে খুব কাছাকাছি অবস্থান করছে। নাও রাইট আ লেটার টু ইয়োর ফাদার টেলিং হিম অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম। এখন তুমি তোমার পিতাকে তোমার আসন্ন পরীক্ষা সম্পর্কে বা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানাও। এখন আমরা দেখি আমরা লেটারটা কিভাবে লিখলাম। প্রথমে দেখো ডেট দেওয়া আছে একটা, প্রথমে ডেট আছে। এখন এই ডেটটা তুমি পরীক্ষার যে তারিখ সেই পরীক্ষার তারিখটা দিবে। তারপরে কি আছে 24 মিরপুর 10 ঢাকা 1100। এটা একটা কল্পিত ঠিকানা, এটা আসলে বাস্তবের কোনো ঠিকানা নয়। ডিয়ার ফাদার প্রিয় বাবা, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। প্রথমে আমার সালাম নেবেন। আই হোপ ইউ আর অল রাইট বাই দ্য গ্রেস অফ আল্লাহ। অর্থাৎ আমি আশা করি আপনি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আই অ্যাম ওয়েল অলসো, আমিও ভালো আছি। এখন আমরা যখন আমেরিকান স্টাইলে লিখব তখন প্যারা দিতে গেলে এক লাইন পরিমাণ জায়গা ভিতরে ফাঁকা রাখতে হবে। তো তারপর আমরা দ্বিতীয় প্যারায় দেখি নেক্সট নিউজ, পর সংবাদ। I have received your letter yesterday. আমি আপনার চিঠি, পর সংবাদ। নেক্সট নিউজ কথার অর্থ হলো পর সংবাদ। গতকাল আমি আপনার চিঠি পেয়েছি। ইন ইয়োর লেটার, আপনার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম। আপনার চিঠিতে আমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ওয়েল ইন অলমোস্ট অল দ্য সাবজেক্টস। আমি ইতিমধ্যেই সকল বিষয়ে ভালো প্রস্তুতি বা প্রায় সকল বিষয়ে ভালো প্রস্তুতি নিয়ে ফেলেছি। I am trying heart and soul. আমি মনে প্রাণে চেষ্টা করছি to remove my weakness. অর্থাৎ আমি আমার দুর্বলতা দূর করার জন্য মনে প্রাণে চেষ্টা করছি। For this, এই জন্য I am practicing writing all my subjects. এই জন্য আমি আমার সবগুলো বিষয়ই লেখার অনুশীলন করছি। Please pray to Allah for my sound health and good result. দয়া করে বা অনুগ্রহপূর্বক আল্লাহর কাছে আমার সুস্বাস্থ্য এবং ভালো ফলাফলের জন্য প্রার্থনা করুন। তো এটা হলো দ্বিতীয় প্যারা বা বডি অফ দ্য লেটার। এরপরে আমরা দেখি, আমরা চলে যাব এরপরে তৃতীয় প্যারায়। তৃতীয় প্যারায় চলে যাব। তো
তো তৃতীয় প্যারাটাও যথারীতি আমাদের বিদায় সম্ভাষণ নেওয়ার অংশ। তো এখান থেকে আমরা 1 লাইন পরিমাণ জায়গা ফাঁকা রাখবো। এটা আমেরিকান সিস্টেমের একটা আমেরিকান স্টাইলের একটা লেখা। তো 1 লাইন পরিমাণ জায়গা রেখে আমরা আবার এখান থেকে শুরু করলাম। নো মোর টুডে, আজ আর নয়। মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইউ অ্যান্ড মাদার। আপনার এবং আমার মায়ের প্রতি শ্রদ্ধা রইল। অ্যান্ড লাভ টু মাই ইয়াঙ্গার্স, এবং ছোটদের প্রতি, আমার ছোটদের প্রতি ভালোবাসা রইল। অ্যাট লাস্ট, অবশেষে বা পরিশেষে, আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক, আমি আপনার সৌভাগ্য কামনা করছি। ইয়োর লাভিং সন অথবা ডটার, হাবিব অর হাবিবা। তো ইনফর্মাল লেটারটা শেষ করার পরে তো আমরা এখানে যথারীতি একটা খাম লিখব, খাম এঁকে দেখাবো। তো খামের ডান পাশে টু দেব, এখানে স্ট্যাম্প লিখব। স্ট্যাম্প মানে ডাক টিকিট, যেখানে খামের উপর যেখানে ডাক টিকিট মারা হয় সেই জায়গাটা। আর বামে আমরা লিখব ফ্রম। তো টু মানে প্রতি বা প্রাপক, যে পাবে তাকে। তো এখানে দেখো আব্দুর রাজ্জাক, টু আব্দুর রাজ্জাক, সম্ভবত ওই পিতার নাম আব্দুর রাজ্জাক দেওয়া হয়েছে। এখন তাকে হয়তো এলাকায় সবাই চিনতে না পারে ঠিক মতো, এই জন্য একজন সুপরিচিত লোকের আবার কেয়ার অফ দেওয়া হয়। এটা কেয়ার অফ মানে প্রযত্নে সামাদ শিকদার, এই ব্যক্তিকে হয়তো ওই এলাকায় সুপরিচিত ব্যক্তি, তার নামটা দেওয়া হয়েছে কেয়ার অফে, যাতে সহজেই আব্দুর রাজ্জাক চিঠিটা পায়। তারপরে দেখো 24 করোনেশন রোড, খুলনা। এটাও একটা কল্পিত ঠিকানা, বাস্তবের সাথে ঠিকানার কোনো মিল নাই। অপরদিকে দেখো অপর সাইডে ফ্রম আছে মানে হইতে, এখানে যথারীতি ওখানে যে পাঠাচ্ছিল তার নাম ছিল হাবিব অথবা হাবিবা। তারপর কেয়ার অফে দেওয়া হয়েছে যথারীতি দেখো রিমন সর্দার, অর্থাৎ এই রিমন সর্দার হয়তো ওই এলাকায় সুপরিচিত ব্যক্তি, পুরোটাই কিন্তু কল্পিত ঠিকানা। তারপরে দেখো 24 মিরপুর 10 ঢাকা 1100, অর্থাৎ এই ঠিকানাটাই হলো উপরে প্রথমে শুরু করা হয়েছিল। এটা হলো যে চিঠিটা লিখছে তার ঠিকানা উপরে প্রথমে, অর্থাৎ ডেটের পরেই এটা দেওয়া হয়। তো আশা করি এই স্ট্যান্ডার্ডে তোমরা যদি লিখতে পারো তাহলে আমার মনে হয় খুব ভালো মার্কস তোমরা পাবে। তো আজ এ পর্যন্তই। তোমরা আমার চ্যানেলে কোন কোন বিষয় দেখতে চাও বা কোন কোন বিষয় সম্পর্কে দেখতে আগ্রহী, সে বিষয়টা কমেন্টে জানালে আমার পক্ষে সুবিধা হয়। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।